রাকেশ ঝুনঝুনওয়ালার পরিবার বা মনে করুন রাধা কিষান দামানি, এনারা এই সমস্ত বড় বড় স্মার্ট মানিরা কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করছেন আপনারা কি জানতে চান? জানতে চাইলে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমরা 11 জন ইনভেস্টারদের সম্পর্কে আলোচনা করব এবং তারা 5টি স্টকে কিন্তু ইনভেস্ট করেছেন এবং নামগুলো কিন্তু আপনারা শুনলেনই, বিরাট বিরাট নাম। তারা কি করলেন, কেন এই রিসেন্টলি কোন স্টকে ইনভেস্ট করেছেন সেটা জানতে পারলে আমরা অন্ততপক্ষে সেই স্টকগুলোকে চার্টে গিয়ে একটুখানি দেখতে পারবো এবং অ্যানালাইসিস করব যে কেন এনারা কিনলেন। তো চলুন আমরা ভিডিওটা দেখব যে কোন কোন স্টকে এনারা ইনভেস্ট করেছেন। তো আজকের আলোচনাতে 11 জন স্মার্ট মানি ইনভেস্টার যে 5টা স্টকে বড় ডিল করেছেন তার সম্পর্কে আলোচনা করব। কিছু বাই সেল করেছেন, এর মধ্যে বড় বড় ডিআইও রয়েছে, বড় বড় এফআইরা রয়েছেন, এক এক করে জানব। প্রথমেই যে স্টকটি সম্পর্কে আমরা জানব সেটা হচ্ছে অ্যাফোর্ড রোবো অটো লিমিটেড। কে এটাকে বাই করেছে একবার দেখুন, নেক্সাস গ্লোবাল অপরচুনিটি ফান্ড। তো নেক্সাস গ্লোবাল অপরচুনিটি ফান্ড এরা কিন্তু হচ্ছে মরিশাসের একটা ফান্ড, এই নেক্সাস গ্লোবাল অপরচুনিটি ফান্ড। তো তার মানে হচ্ছে এফআইআই। তো এফআইআই কিন্তু কিনেছেন 1 লক্ষ কোয়ান্টিটি 249 টাকা 48 পয়সা রেটে আমাদের হচ্ছে অ্যাফোর্ড রোবো অটো লিমিটেড। আচ্ছা, আর সত্যি করে বলুন তো যে এই স্টকটির নাম কি আপনি আগে কখনো দিন শুনেছেন বা ট্রেড করেছেন? তাহলে আমাকে কমেন্টে জানান। দ্বিতীয় নাম্বার যে স্টকটা সম্পর্কে বলবো বা যে ক্লায়েন্ট বা যিনি বড় প্লেয়ার সেটা হচ্ছে নোভা গ্লোবাল অপরচুনিটিজ ফান্ড, পিসিসি এবং টাচস্টোন। এটাও কিন্তু মরিশাসের একটি কোম্পানি, মরিশাসের একটি ফান্ড এফআইআই। তো তারা ইন্টেন্স টেকনোলজিস, অনেকেই হয়তো নাম শুনেছেন, তারা বাই করেছে 3,25,000 কোয়ান্টিটিস 137 টাকা 99 পয়সা, মনে করুন 138 টাকার রেটে তারা কিন্তু কিনেছে কবে? কিনেছে হচ্ছে রিসেন্ট 23শে সেপ্টেম্বর 2025। এইবারে তৃতীয় নাম্বার যে স্টকটি, এটি একটি বড় স্টক। এখানে বড় স্টক বলতে এখানে প্রচুর হাত বদল হয়েছে, সেই জন্য আমি আপনাকে বড় বললাম। এক এক করে দেখুন। স্টকটির নাম হচ্ছে এনডিআর ইনভিট ট্রাস্ট। এই কোম্পানিটিকে বাই করেছে কে? কত টাকায় করেছে? না, বাই করেছে আরিয়ান ঝুনঝুনওয়ালা। তো আরিয়ান ঝুনঝুনওয়ালা আসলে কে? রাকেশ ঝুনঝুনওয়ালার 3টি সন্তান, একটি মেয়ে আর 2টি যমজ পুত্র সন্তান। সেই যমজ 2টি পুত্র সন্তানের মধ্যে একজন হচ্ছে আরিয়ান ঝুনঝুনওয়ালা। তো তার একটা যে ট্রাস্ট, সেই ট্রাস্টটা 29 লক্ষ কোয়ান্টিটি কিনেছে কি না 115 টাকা রেটে এই এনডিআর ইনভিট ট্রাস্ট। তাহলে এত কোয়ান্টিটি বিক্রি করলো কে? এখানে কিন্তু গল্প শেষ নয়। এই 3 নম্বর স্টকটাতে আরও একজন বড় প্লেয়ার এই স্টকটাকে কিনছেন। মন দিয়ে দেখুন, সেম জিনিস এবং একই কোয়ান্টিটি 29 লক্ষ কোয়ান্টিটি কিনলেন 115 টাকা রেটে। কে না আরিয়াবীর ঝুনঝুনওয়ালা, আরেক যমজ সন্তানের আরেক। তার মানে ঝুনঝুনওয়ালা যে 3জন রয়েছে তাদের মধ্যে 2জন কিন্তু সেম স্টককে 29 লক্ষ কোয়ান্টিটি করে সেম কোয়ান্টিটিতে কিনলো। তাহলে দুটো মিলিয়ে কিন্তু প্রায় আমরা 29 লাখ আপনি হিসেব করে নেন যে 58 লাখের মতো কোয়ান্টিটি কিন্তু ঘরে ঢুকলো। বেশ, চলুক। এই স্টকটি এখানেই শেষ নয়, আরও একটি বড় নাম আপনারা পাবেন, এনডিআর ইনভিট ট্রাস্ট। সেটাতে রাধা কিষান দামানি বা দামানি রাধা কিষান, তিনি 87 লক্ষ কোয়ান্টিটি কিনেছেন। কোন রেটে? 115 টাকা রেটে। তাহলে এত বড় বড় ব্যক্তিরা কেন কিনছেন? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, এটা জানার দরকার আমাদের এবং খোঁজার দরকার। এখানেই শেষ নয়, এই স্টকটিতে এবারে বিক্রি করলো কে? দেখুন, সেল করলেন ইনফ্রা ইন্ডিয়া অপরচুনিটিস প্যারেন্ট লিমিটেড। কত না 90,75,000 কোয়ান্টিটি সেল করে দিয়েছেন। এরা কিন্তু এফআইআই। এই সংস্থাটি হচ্ছে মরিশাসের এফআইআই। তো তিনি কি করেছেন? তিনি বিক্রি করে দিয়েছেন 90 লাখ। নিশ্চয়ই তার লাভ হয়েছে বা নির্দিষ্ট এবার তিনি অন্য কোনো অপরচুনিটিস খুঁজছেন, তাই তিনি বিক্রি করে দিয়েছেন। আর সেই সুযোগে বাকি প্লেয়াররা ভাবছে যে এই স্টকটা আরও অনেক দূর যেতে পারে বলে তারা কিন্তু হোল্ড করে রেখেছেন বা কিনলেন। এরপরে
আমরা যদি দেখি যেখানে কিন্তু শেষ নয়, এই স্টকটিতে আরও একজন সেল করছে, সেটা একবার দেখুন। একই ইনফ্রা ইন্ডিয়া অপরচুনিটিস প্যারেল লিমিটেড, তারা একবারে সেল করেনি, আর একবারে সেল করেছে 115টি, 1,73,75,000 স্টক বিক্রি করেছেন। তাহলে প্রচুর হিউজ স্টক এই মরিশাসের এই এফআইআই বিক্রি করে দিয়েছেন, আর কিনেছেন আপাতত 2জন দেশি প্লেয়ার, মানে 3জন দেশি প্লেয়ার। এখানে শেষ নয়, আরও একজন কিনেছেন, ভালো করে মন দিয়ে দেখুন, তার নাম হচ্ছে নিষ্ঠা ঝুনঝুনিওয়ালা। ওই যে বলেছিলাম যে ঝুনঝুনিওয়ালার যে 3 সন্তান, তাদের মধ্যে বড় মেয়ে নিষ্ঠা ঝুনঝুনিওয়ালা, তিনি কিনেছেন 28,75,000 কোয়ান্টিটি 115 টাকা রেটে, একই সেম কোম্পানিকে। এখানে কি এর গল্প শেষ? আমরা দেখব যে এখানে এর গল্প শেষ কিনা। না, এর গল্প এখনও শেষ হয়নি, কারণ স্টার ইউনিয়ন ডাইচি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মুম্বাইয়ের, তারা কিনেছেন 26 লক্ষ কোয়ান্টিটি 115 টাকা রেটে। এখানে কি এর গল্প শেষ? না, এখনও শেষ হয়নি। ভ্যালুকুয়েস্ট ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার প্রাইভেট লিমিটেড, তারা কিনেছেন 38,50,000 কোয়ান্টিটি 115 টাকা রেটে। তাহলে আপনার কাছে পরিষ্কার চিত্র হয়ে গেল যে এই স্টকটাতে বহু হাত বদল হয়েছে। বড় প্লেয়ার তিনি এফআইআই বিক্রি করে দিয়েছেন 115 টাকা রেটে 1,73,000, 90 লক্ষ, আর বাকিরা ভাগবাটারা করে কিনেছেন। এই স্টকের গল্প শেষ, তারা বাই করেছেন, সেল করেছেন। এরপরে এবার 4র্থ নাম্বার স্টক সম্পর্কে আমরা আলোচনা করব। তো 4র্থ নাম্বার স্টকে কে করছে? ইন্ডিয়া ম্যাক্স ইনভেস্টমেন্ট ফান্ড লিমিটেড। আচ্ছা, এই সংস্থাটি কোথাকার জানেন? এই সংস্থাটা হচ্ছে সুইস সংস্থাটা, সুইজারল্যান্ডের একটা সংস্থা, একটা ব্যাংক আছে সেখানকার বড়, তাদের একটা ব্রাঞ্চ, যারা এই ব্যবসাটা ইন্ডিয়ার এই বিভিন্ন রকম ফান্ডে লাগায় ইত্যাদি, সেই ব্যবসাটা দেখে। তো 225 টাকা রেটে তারা কিনছেন পার্থ ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই কোম্পানিটারও কি নাম আপনারা কোনোদিন শুনেছেন? তারা কিনছেন বলছি, তারা সেল করছে। তার মানে অলরেডি তারা মুনাফা নিয়ে নিয়েছেন, মুনাফা হয়নি, সেল করছেন। এবার আপনারা চার্টে গিয়ে সেটাকে দেখবেন যে কোন ফেজে রয়েছে, সেটাকে উপরে রয়েছে না নিচে রয়েছে, কোন সময় থেকে জার্নি কতটা রিটার্ন দিয়েছে না দেয়নি, তাহলে আপনি একটা মোটামুটি চিত্র পাবেন। আর তারা সত্যিকারের লসও বিক্রি করতে পারেন, তাদেরও যে লস হয় সেটা আপনারা বুঝতে পারবেন। পার্থ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং লিমিটেড যদি সার্চ করেন তবেই। তারা সেল করলেন 1 লক্ষ কোয়ান্টিটি 225 টাকা রেটে। এবারে আজকের শেষ স্টক, সেটা হচ্ছে 5 নাম্বার স্টক। নামটা তো আমরা অবশ্যই জানবেন, যে ক্লায়েন্ট তার নাম আপনারা শুনেছেন, স্টকের নাম আমরা নাও জানতে পারেন, সেটা হচ্ছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। আশা করি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডসের নাম আপনারা শুনেছেন। তো 1,27,940টি স্টক 809 টাকা রেটে বাই করেছে কোন কোম্পানির? হুইলস ইন্ডিয়া লিমিটেড। আজ এই চার্টে গিয়ে দেখুন যে হুইলস ইন্ডিয়া লিমিটেড কোন পজিশনে রয়েছে, যাতে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডসের মতো দিগ্গজ একটা মিউচুয়াল ফান্ডস কেন কিনছেন, কেন রাধাকিষাণ দামানি একটা লং টার্মের কথা ভেবে কিনছেন, কেন ঝুনঝুনিওয়ালার পরিবার লং টার্মে কিনছেন, এরা কি শুধুই কিনছেন না কোনো কারণ রয়েছে? এফআইআইরা মরিশাসের কোম্পানিরা কেন কিনছেন, কেন সেল করছেন, সমস্ত কিছুকে বিচার বিশ্লেষণ করুন। আপনাদের হাতে অন্তত পক্ষে 5টি স্টক পেলেন, যেগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে পারবেন। যারা লম্বা সময়ের জন্য পোর্টফোলিও করবেন তাদেরকে এইভাবেই, কিন্তু বড় লোকেরা এখানে ঢুকছেন, বড় লোকেরা বেরোচ্ছেন, তাহলে আমি কারণ খুঁজবো যে কেন বেরোলেন, কেন ঢুকলেন, এবং আমাদের নিজেদের বিশ্লেষণ কাজে লাগাবো এবং আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। তবে পরিষ্কারভাবে আপনারা সবাই জানেন, তবু একবার বলতে হয় বলে দিচ্ছি, কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়, কেবলমাত্র শেয়ার মার্কেটের নিউজ, এবং যে নিউজটি ফ্রি অফ কস্ট আপনারা পাবেন সেই নিউজটিকে বেছে খুঁজে আপনাদের সামনে আমি পরিবেশন করলাম। এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।